নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু দীপান্বিতাস কিচেন। দীপান্বিতার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম। আমার আজকের রেসিপি চিকেন রোগান জোশ। এটি কিন্তু একটি কাশ্মীরি রেসিপি। কাশ্মীরের পণ্ডিতরা সাধারণত এই রোগান জোশ নামক রেসিপিটি খেয়ে থাকেন, তবে আমি আজকে চিকেন দিয়ে এই রেসিপিটি আপনাদের করে দেখাচ্ছি, যারা চিকেন প্রেমী তাদের জন্য। আপনারা দেখুন, এই রেসিপিটি খেতে কিন্তু অসাধারণ হয়। পেঁয়াজ রসুনের ব্যবহার ছাড়া এইরকম অসাধারণ একটি রেসিপি কিন্তু ভাবাই যায় না। আপনারা একবার ট্রাই করে দেখুন আমার এই চিকেন রোগান জোশের রেসিপিটি। আমি একদম পারফেক্ট চিকেন রোগান জোশ যেভাবে হয় সেভাবেই করার চেষ্টা করেছি। আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগছে। আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার রেসিপিগুলো আপনার কেমন লাগছে। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন আর কমেন্ট করে জানান আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে। এইরকম নিত্য নতুন রেসিপির আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি। আর হ্যাঁ, পাশে আঁকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুলবেন না। চলুন বন্ধুরা, আমরা দেখে নিই এই রেসিপিটি করতে আমাদের কী কী উপকরণ লাগছে। রেসিপিটি করতে আমাদের প্রথমেই লাগছে মুরগির মাংস, যা আমি এখানে নিয়েছি 500 গ্রাম। নিয়েছি টক দই 1 কাপ। নিয়েছি শুকনো লঙ্কা 5 থেকে 6টি। মৌরি নিয়েছি 1 চা চামচ। নিয়েছি হিং 1 চা চামচ। এই রান্নায় হিংটা কিন্তু খুবই প্রয়োজনীয় একটি ইনগ্রিডিয়েন্টস। আদা বাটা নিয়েছি 1 চা চামচ। নিয়েছি বড় এলাচ 1টি। ছোট এলাচ নিয়েছি 6টি। দারচিনি নিয়েছি 2 ইঞ্চির মতন। তেজপাতা 2টি। নিয়েছি গরম মশলা গুঁড়ো 2 চা চামচ। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি 2 চা চামচ। নুন আপনারা স্বাদ মতো ব্যবহার করবেন। রান্নাটা আমি করেছি সর্ষের তেলে। রোগান জোশ কিন্তু অবশ্যই সর্ষের তেলেই রান্না করতে হয়। এটি আমি নিয়েছি 5 থেকে 6 টেবিল চামচ। রান্নার শেষে আমি ঘি ব্যবহার করেছি 1 টেবিল চামচ মতন। আর আমি এখানে যেটি ব্যবহার করিনি সেটি হলো রোগান জোশ নামক গাছের ছালটি, যেটি কিন্তু রোগান জোশের আসল রং নিয়ে আসে। আপনারা সম্ভব হলে অবশ্যই এই রোগান জোশ নামক গাছের ছালটি এই রান্নায় ব্যবহার করবেন। আমি রেসিপির শেষে বলে দেব আপনারা কিভাবে এই রোগান জোশটি ব্যবহার করবেন এই রেসিপিটিতে। রোগান জোশ ব্যবহার করলে কিন্তু রান্নার স্বাদের কোনো পরিবর্তন আসে না। এটি পারফেক্ট রোগান জোশের কালার আনার জন্যই ব্যবহার করা হয়। আর আমি এই রান্নাটায় কোনো পেঁয়াজ রসুন ব্যবহার করিনি। পেঁয়াজ রসুনের গন্ধটা অ্যাডজাস্ট করার জন্য আমি এখানে ব্যবহার করেছি হিং। এই রেসিপির নিয়মই কিন্তু তাই, এখানে কোনো পেঁয়াজ রসুন ব্যবহার করা হয় না, তার বদলে হিংয়ের গন্ধেই কিন্তু এই রেসিপিটি তৈরি হয়। তাহলে চলুন বন্ধুরা, এবার আমরা মূল রান্নার দিকে চলে যাই। রান্নাটা করার জন্য আমি এখানে 500 গ্রাম পরিমাণ মুরগির মাংস নিয়েছি। প্রথমেই আমি একটি বাটিতে নিয়ে নিচ্ছি গরম জল। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 5-6টা শুকনো লঙ্কা। আমি এই শুকনো লঙ্কাগুলোকে প্রায় 10 থেকে 15 মিনিট এই গরম জলে ভিজিয়ে রাখবো। এবার আমি মিক্সিং জারে নিয়ে নেব 2 টিস্পুন পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব 1 টিস্পুন পরিমাণ হিং। এবার আমরা দেব 1 টিস্পুন পরিমাণ গোটা মৌরি। তারপর দেব 2টো তেজপাতা। তেজপাতাটা আমি একটুখানি মাঝখানে চিড়ে দিলাম। এবার আমি দেব 1 থেকে 1.5 ইঞ্চি পরিমাণ দারচিনি। দিচ্ছি 5-6টা ছোট এলাচ, আর বড় এলাচ দেব আমি 1টা। দিচ্ছি 1 চামচ পরিমাণ আদা বাটা। দিচ্ছি 2 টিস্পুন পরিমাণ
গরম মশলা গুঁড়ো, আর আমি এর মধ্যে দিয়ে দেব ভিজিয়ে রাখা সেই শুকনো লঙ্কাগুলো। এবার আমি সামান্য একটুখানি জল দিয়ে এই মশলার পেস্টটা করে নেব। দেখুন আমি কিন্তু মশলাটা ভালো মতো পেস্ট করে নিয়েছি। এবার গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হলে আমি এর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। আমি এখানে প্রায় 4 থেকে 5 টেবিল চামচ সর্ষের তেল দিয়েছি। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা মশলাটা। মশলাটা দিয়ে কিন্তু আমি ভালো করে নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নেব। দেখুন আমাদের মশলাটা থেকে কিন্তু তেল ছেড়ে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণ টক দই। টক দইটা কিন্তু আমি ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম। আপনারাও কিন্তু এই টক দইটা অবশ্যই ফেটিয়ে নেবেন। দেখুন আমি দিয়ে দিলাম টক দই। এবার আমি টক দইটা দিয়েও ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এই পুরো মশলাটা আমার কষাতে মোট সময় লেগেছে 6 থেকে 7 মিনিট। আমি ভালো করে মশলা কষিয়ে দিয়ে দিচ্ছি চিকেনটা। চিকেনগুলো দিয়ে এবার আমি গ্রেভিটার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এবার আমি মাংসটাকে ভালো করে গ্রেভিটার সাথে মিশিয়ে নেব। আর তারপর আমি এটাকে ঢেকে রাখবো 7 মিনিট মতন। আমি কিন্তু গ্যাসের আঁচটা এই সময়ে কমিয়ে দেব। কমিয়ে রেখে আমি মাংসটাকে ভালো করে সিদ্ধ হতে দেব। চলে এলাম 7 মিনিট পর। দেখুন আমাদের মাংসটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণ জল। জল কিন্তু আমরা খুব বেশিও দেব না। অনেকেই মনে করেন রোগান জোশ মানেই পাতলা ঝোল টাইপের থাকবে, কিন্তু একদমই তা নয়। এই রেসিপিতে কোনো টেলটেলে ঝোল থাকবে না। তবে হ্যাঁ, আমরা বাড়িতে যেরকম মাংস রান্না করে খাই ঠিক সেরকম টাইপেরই হালকা ঝোল হবে। দেখুন আমি 1 কাপ মতো জল দিয়েছিলাম। এই জলটা দিয়ে এবার মাংসটা ভালো করে ফুটিয়ে নেব। আর মাংসের যেটুকুনি সিদ্ধ বাকি আছে সেটুকুনিও করে নেব। দেখুন আমি এটা 7 মিনিটের মতো আঁচ কমিয়ে ঢেকে রেখেছিলাম। এবার আমাদের মাংসটা কিন্তু প্রায় হয়ে এসেছে। এবার আমি ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন পরিমাণ গরম মশলা গুঁড়ো। আপনারা এখানে ইচ্ছে করলে চিকেন মশলাও ব্যবহার করতে পারেন। আমি এখানে গরম মশলাই ব্যবহার করেছি। এটা অ্যাকচুয়াল নিয়ম গরম মশলা দেওয়াটাই। তো আমি এখানে গরম মশলাটা ব্যবহার করে মাংসটাকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। অনেকেই বলেন রোগান জোশ নাকি ঘি ছাড়া সম্ভব নয়। না, একদমই তা নয়। রোগান জোশে কিন্তু ঘিয়ের কোনো বাধ্যতাও নেই। তবে রোগান জোশ করতে গেলে কিন্তু সর্ষের তেলটা অবশ্যই প্রয়োজনীয়। আর একটা কথা, অনেকে এই রোগান জোশে টমেটো ব্যবহার করেন। এই টমেটো ব্যবহারেরও কিন্তু কোনো প্রচলন নেই এই রোগান জোশে। দেখুন আমাদের রান্নাটা পুরো তৈরি হয়ে গেছে। এবার আমি এটাকে সার্ভ করে দেব। দেখুন আমার চিকেন রোগান জোশ কিন্তু একদম রেডি। এবার আমি একটা কথা বলি, আমি এখানে একটি ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করিনি, যেটি কিন্তু এই রোগান জোশ রেসিপিটার কালারটা নিয়ে আসে। দেখুন আমাদের কিন্তু যেই কালারটা এসেছে সেটা কাশ্মীরি লাল মির্চ আর বাদবাকি যে মশলা আমি এখানে ইউজ করেছি সেই কম্বিনেশনে কিন্তু আমার এই রোগান জোশের কালারটা এরকম এসেছে। আপনারা দেখতেই পাচ্ছেন পারফেক্ট রোগান জোশের কালার কিন্তু আমার এখানে চলে এসেছে। কিন্তু কাশ্মীরি রান্নায় এক ধরনের গাছের ছাল ব্যবহার করা হয়
এই কালারটা আনার জন্য, যা কিন্তু আমরা রোগান জোত নামে চিনে থাকি। আপনাদের পসিবল হলে এই রোগান জোত নামক গাছের ছালটা কিন্তু ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে আপনারা পারফেক্ট রোগান জোশের কালারটা পাবেন। এই রেসিপিতে এই রোগান জোতটা কীভাবে ব্যবহার করবেন সেটি আমি এক্ষুনি আপনাদের বলে দিচ্ছি। আপনারা কড়াই গরম করে তাতে ঘি দিয়ে রোগান জোতটা তার মধ্যে দিয়ে দেবেন। দেখবেন ঘিটার মধ্যে খুব সুন্দর একটা লাল বর্ণ চলে এসেছে। সেই ঘিটা আপনারা রান্নার শেষে রেসিপিটির ওপরে ছড়িয়ে দিলেই দেখতে পারবেন পারফেক্ট রোগান জোসের কালার আপনাদের রেসিপিটিতে চলে এসেছে। আমি এখানে যদিও ব্যবহার করিনি, তাতেই দেখুন কত সুন্দর একটা রং চলে এসেছে। তার ওপর যদি আমি রোগান জোত ব্যবহার করতাম তাহলে আরও সুন্দর পারফেক্ট একটা কালার আসতো। অনেকে যদিও মনে করেন যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বেশি করে দিলেই এই কালারটা হয়তো চলে আসবে, কিন্তু না, একদমই ভুল ধারণা। রোগান জোশের পারফেক্ট কালার কিন্তু আসে এই রোগান জোত থেকেই। তাহলে বন্ধুরা, আজকের মতো তাহলে এটুকুই থাক। আমি আবার আপনাদের জন্য নতুন নতুন রেসিপি নিয়ে হাজির হব। ততদিন আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের যত্ন নিন। ধন্যবাদ।